মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা। আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল, এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়, ওদের পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুব ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধে হয়। 11:30 নাগাদ মেসি ঢোকেন এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয়, যে ডিজাস্টারটা হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না, আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না। এখানেই আমার ঘটনা শেষ। তারপর থেকে শুরু হয় আর একটা ঘটনা, সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা, অকথ্য ভাষায় গালাগালি। মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা। আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? বলিউডেও তো করিনা কাপুর গেছিল, হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইনকে ইনভাইট করা হয়েছিল। শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? আমার কিসের দোষ? তো ভিডিওটা দেখলে তো পুরোটা। এবার আমি আসি আসল একটা কথায়। সত্যি কথা বলতে এখানে শুভশ্রীদি একটা কথা বলতে চাই যে আপনি বললেন যে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে। হ্যাঁ জানি হচ্ছে, কিন্তু একটা জিনিস দিদি ভেবে দেখবেন প্লিজ। আপনার দোষ নয় এখানে, আপনি যে কথাগুলো বললেন প্রতিটা কথা ঠিকই বলেছেন। হ্যাঁ ঠিকই বলেছে বন্ধুরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যারা অত টাকা খরচা করে টিকিট কেটে তাদের একজন প্রিয় মানুষকে দেখতে এসেছিলেন, তাদেরও তো একটা ফিলিংস থাকে না। তারা তাদের ফিলিংসের দিক থেকে বলেছে, এখানে তারাও কোনো অন্যায় করেননি। আপনিও আপনার জায়গায় ঠিক, তারাও তাদের জায়গায় ঠিক। তারা তো অবভিয়াসলি তাদের জায়গায় ঠিক, আপনিও আপনার জায়গায় ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের সেন্টিমেন্টে আঘাত হয়েছে এই জিনিসটা। আমি আগেও দু তিনটে ভিডিও বানিয়েছি এটা নিয়ে, কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো, তোমরা নিজের ভালোবাসা দিয়েছো, মতামত জানিয়েছো তোমরা কমেন্টে। এই ভিডিওর আগেও এরকম টাইপের ভিডিও যে কটা বানিয়েছি এই ভিডিও এই টপিক নিয়ে। তো এটা তো আমার সেম একটাই কথা। সত্যি কথা বলতে যে জিনিসটা ঘটেছে খুবই নিন্দনীয়, খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই জিনিসটা আশা করা যায় না আমাদের রাজ্যে হবে বা এইরকম একটা জিনিস হওয়া আমাদের রাজ্যে বলো কোথাও আশা করা যায় না। মানুষের আবেগ নিয়ে খেলা হয়েছে এখানে। সত্যি কথা বলতে আবেগ নিয়ে খেলা হয়েছে, আবেগ নিয়ে খেলা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এইটাই, যে শুভশ্রীদি যে কথাগুলো বলছে প্রতিটা কথা ঠিক আছে। ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল তাই জন্যই গিয়েছিল যুব ভারতী থেকে, সবই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ম্যানেজমেন্টের এটা সব থেকে বড় দোষ। মানুষজন টাকা দিয়ে যখন টিকিট কেটে দেখছে, তো মানুষজনকে তো দেখতে দিতে হবে রে বাবা। আপনারা চারপাশে যদি নিজেরা ঘিরে রেখে দেন, সে যে কোনো পার্টির নেতা হতে পারেন, যাই হতে পারেন, এটা তো রাইটস নয়, এটা তো ঠিক নয়। খুবই তো নোংরা জিনিস হয়েছে ঘটনাটা। তারপরে আমি বুঝে পাচ্ছি না এই জিনিসটা নিয়ে। দেখলাম কয়েকজন যারা ভাঙচুর করেছিল তাদের তোলা হয়েছে। ঠিক আছে, ভাঙচুর করবে না, এটাও যেমন একদিক দিয়ে ঠিক, যে না সরকারি সম্পত্তি কেন ভাঙচুর করা হবে। টাকাটাও তো দিয়েছিল তারা, তারপরে তারা দেখতেও পেলো না তাদের ভালোবাসার মানুষটাকে। তাদেরও তো একটা রাগ থাকে। তারা কি সোশ্যাল মিডিয়ায় এসে দেখাবে রাগটা, নাকি জাস্টিস ফর জাস্টিস জাস্টিস এরমভাবে দেখাবে? হয় না, সব কিছু না এরমভাবে সোশ্যাল মিডিয়ায় বলে মনের কষ্ট মেটানো যায়। রাগ মেটানো যেতে পারে, মনের কষ্ট মেটানো যেতে পারে না। আপনারা দেখছেন এখানে এগুলো ভাঙচুর করেছে, এগুলো রাগ। এগুলো আর রাগ নয় মানুষের, এগুলো কষ্ট তাদের। হ্যাঁ এগুলো তাদের কষ্ট। কত ছেলেপেলেরা আছে নিজেরা যা ভাবুন, 10-15 হাজার টাকা করে টিকিট কেটেছে। আজকের দিনে একটু সচ্চাভাবে বলুন তো, আমাদের রাজ্যে 10-15 হাজার টাকাটা কামানোটা না অতটা সোজা নয়। 6-7-8 হাজার টাকা মাইনার জন্য লোকে কলকাতার কোন কোনায় যাচ্ছে, বাড়ি থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ট্রেনে করে ডেলি প্যাসেঞ্জারি করে 7,000-8,000 টাকা এখনো কামাচ্ছে তারা। হ্যাঁ কামাচ্ছে, অনেকেই আছে তারাও তো তাহলে ওই টাকাগুলো দিয়ে তো তাদের গোটা মাসের মাইনা দিয়ে টিকিট কেটে দেখতে গেছিলো। এরকম অনেক মানুষ আছে, তাহলে সেই মাসে সংসারটা তাদের কে চালাবে? তারা তো কষ্ট করে ম্যানেজ করে গেছিলো যে না আমরা 1 মাস কষ্ট করে নেবো, কিন্তু আমাদের প্রিয় মানুষটাকে দেখবো আমরা। সেই যে আঘাতটা পড়লো, এই আঘাতটার কি দাম দেবেন? এই আঘাতের থেকে কি ওই চেয়ারের দামটা বেশি? এই কষ্টর থেকে কি ওই টেবিলের দামটা বেশি? এই কষ্টের দাম থেকে কি ওই গ্যালারিতে থাকা জিনিসপত্রের দাম বেশি? বেশি তো নয়। অন্যায় তো আপনারা করেছেন, ম্যানেজমেন্ট আপনারা অন্যায় করেছেন। একটু তো অন্যায় বলতে গেলে এটাই অন্যায় হয়েছে যে আপনাদের আরো প্রোটেকশন দেওয়া উচিত ছিল। মানুষগুলো টাকা দিয়ে টিকিট কেটে গেছে, তাই না? এইটা আমার মনে হয়েছে অন্যায় বলতে গেলে আপনাদের এইটাই। প্রোটেকশনটা একটু ভালো দেওয়া উচিত ছিল, যাতে মানুষরা অন্তত তাকে দেখতে পায়, মেসিকে দেখতে পায়। মানুষদের যাতে এই খারাপটা না লাগে। এত দূর দূর থেকে মানুষরা গেছে, আমারও পার্সোনালি অনেক বন্ধুরা গেছে দেখলাম।
তাদের সাথে এখন অবধি কথা হয়নি, বাট হলে হয়তো জানতে পারবো। যদি জানতে পারি আমি চেষ্টা করবো আমার বন্ধুকে ভিডিওতে নিয়ে এসে একটা পডকাস্টের মতন এই চ্যানেলে করার, যে তার প্রতিক্রিয়া কী এই ব্যাপারে, যে ভাই আপনি গেছিলেন বা তুমি গেছিলে বা আমার বন্ধু যে গেছিলো তাকে যদি আমি কনভিন্স করাতে পারি যে ক্যামেরায় এসে সে যদি কথা বলতে সাহস পায়, তাহলে আমি তাকে নিয়ে একটা পডকাস্ট বানাবো। তোমরা কি চাও, বানাবো? তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তাকে নিয়ে নিয়ে এসে একটা পডকাস্ট বানানোর চেষ্টা করবো, যে তোমার কি ভাই, তোর কি প্রতিক্রিয়া, তুই গেলি, তোর সাথে কি ঘটলো, আমরা সেটা নিয়ে আলোচনা করব, তোমাদের সামনে ডিবেট হবে। তো এই আজকের পর এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামতগুলো জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকেও সাথে সাথে বাজিয়ে দিও। তো টাটা।